বন্ধুরা, আমরা সকলেই জানি যুদ্ধক্ষেত্রে যুদ্ধে জয়লাভ করার জন্য সুদক্ষ ট্রেনিংপ্রাপ্ত সৈনিকের দরকার হয়। কিন্তু আপনি জানলে অবাক হবেন, চীনের সামরিক মহড়ায় বর্তমানে রোবট কুকুর ব্যবহার করা হচ্ছে। মেশিন গান ব্যবহার করে গুলি ছোড়া এবং শত্রুপক্ষের বিরুদ্ধে অন্যান্য যুদ্ধের কৌশলও কাজে লাগানো হচ্ছে এই সামরিক রোবটকে। সো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক শেফ অফিসিয়াল C7। চলুন শুরু করা যাক। কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সামরিক মহড়ার সময় চীনের বাহিনীতে একটি রোবট কুকুরকে দেখা যায়, যার পিঠে একটি স্বয়ংক্রিয় রাইফেল লাগানো থাকে। এই রোবট কুকুর নেতৃত্ব দিচ্ছে পদাতিক সেনাদের, যাতে যুদ্ধক্ষেত্রে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, অস্ত্র কাঁধে নিয়ে এই রোবটকে পুরোপুরি যুদ্ধক্ষেত্রে সৈনিকদের মতো ব্যবহার করা যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে অবস্থান নিচ্ছে এই সামরিক রোবট। প্রয়োজন হলে মাটিতে শুয়ে এবং পেছন থেকে ফিরেও চলতে পারে রোবটটি। দূরবর্তী অবস্থান থেকেই রিমোটের সাহায্যে ও অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এটি নিয়ন্ত্রণ করা যায়। গোল্ডেন ড্রাগন 2024 নামের এই সামরিক মহড়ার উদ্দেশ্য ছিল সব ধরনের রোবট এবং মানুষ ছাড়াই আকাশযান সহ আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুদ্ধক্ষেত্রে করা কৌশল প্রয়োগের প্রস্তুতি নেওয়া। এই মহড়ার একটি ভিডিও চীনের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম CCTV প্রতিবেদন আকারে প্রকাশ করে। এতে দেখা যায় এই রোবটগুলো বিভিন্ন কাজের জন্য ব্যবহার করা হচ্ছে, যার মধ্যে রয়েছে পুনরুদ্ধার, লক্ষ্য শনাক্তকরণ এবং আক্রমণ পরিচালনার মতো কাজ। 15 কেজি ওজনের এই রোবট 2 থেকে 4 ঘন্টা পর্যন্ত একটানা কাজ করতে পারে। এ সময়ের দূরবর্তী কোনো যুদ্ধক্ষেত্রে সৈনিকদের রিয়েল টাইম ভিডিও পাঠাতে সক্ষম এই মেশিন। তাছাড়া সরাসরি সামনে থেকে যুদ্ধের নেতৃত্ব দেওয়া রোবটটি 50 কেজির মতো ওজন হবে, যা আরও বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ হয়ে থাকে। এছাড়াও ভিডিও শেষে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স AI ব্যবহার করে ড্রোনকে আকাশ থেকে গুলি করতেও দেখা যায়। ভিডিওতে সেন ওই নামের চীনের একজন সেনা বলেন, নগরাঞ্চলে যুদ্ধের জন্য নিয়োজিত সেনা ইউনিটের নতুন সদস্য এই রোবট সেনা। অনুসন্ধানের কাজ, শত্রুপক্ষের অবস্থান শনাক্ত এবং প্রতিপক্ষকে নিশানা করে আক্রমণ চালানোর কাজ করবে এগুলো। তবে সামরিক বাহিনীতে কুকুরের আদলে তৈরি রোবটের ব্যবহার এই প্রথম নয়। গত বছরের নভেম্বরে যৌথ এক সামরিক মহড়া চালায় চীন, কম্বোডিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনাম। এই মহড়াতেও স্বয়ংক্রিয় অস্ত্রধারী এই ধরনের রোবট দেখা গিয়েছিল। তাছাড়া 2020 সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতেও এই ধরনের রোবট দেখা যায়। ভিউয়ার্স, ভিডিওটি এই পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কম্বোডিয়ার সঙ্গে সম্প্রতি সামরিক মহড়ার সময় চীনের বাহিনীতে